কর্ণে হরির নাম না করে তাতে কোনো দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই। তুলসী বলিবে হে যমদূত আমি তো সঙ্গে ছিলাম, তুমি কৃপা করে তাকে পার করে নাও। আরেকটি কথা, যেমন তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয় না, সেবা করে না, তদরূপ কোনো দেহে যদি তুলসীর মালা না থাকে সেই দেহ দ্বারা কখনো গোবিন্দ সেবা হয়। তো কৃপা করে মা দয়া করে এই অধমের কথাটুকু ধরে সবাই কণ্ঠে তুলসীর মালা ধারণ করবে। তুলসীর মালা বাদ দিয়ে অনেকেই সোনার অলঙ্কার ভূষিত করে, এগুলো সঙ্গে যাবে না। এগুলো দুদিনের ভালোবাসা, দুদিনের মায়া, দুদিনের সঙ্গ, চলে যাবে, ছিঁড়ে নেবে, কেড়ে নেবে, কোনদিন যেদিনে দেহ থেকে প্রাণ চলে যাবে। তো দয়া করে তুলসীর মালা পরিবে। রাধারানীকে বলছে রাধে ওই তুলসীর শরণাগত হ, বিলম্ব করিস। তখন রাধারানী ওরে ওরে রাধিকা লইয়া তুলসী কহ মধুর কথা। ওরে রাধিকা লইয়া তুলসী কহ মধুর কথা। একেবারে কৌ তুলসী কৃষ্ণ কথা একবার কৌতল সে ওরে কৃষ্ণ কথা ও জলে শুনলে জোরা, শুনলে জোরা এই প্রাণের ব্যথা। বদনে কৌ তুলসী কৃষ্ণ কথা। আরে শুনলে জোরে শুনলে জোরে ওরে প্রাণের তুলসীকে বলছে তুলসী কতদিন হলে কৃষ্ণ তোর বদনে কৃষ্ণ কথা বল। সে কথা শোনেনি যুগের কিতাব জ্বালা তোর ভিত যায়। শুধু তাই নয়, ওরে ওরে কাননে গমন তুলসী গড় এখনো ওরে কানে দে দেবনা একেবারে
দেখে আয় গোবিন্দ আমার কেমন আছে, মনে হয় সুখে নাই, নইলে এই দাসের পড়া কাঁদবে কেন বল। তখন বলছে ও কারণ মাঝে গিয়ে দেখে আসবো। বলছি হ্যাঁ রে, তুই একবার গিয়ে দেখাই গোবিন্দ আমার কেমন আছে, কতদিন হলো গোবিন্দ বদন দেখি। তখন রায়ধনী তুলসী রায়ধনীর কথা শুনে মনে বড় আনন্দ, গোবিন্দ দর্শনে যাবে, আনন্দের আর শেষ। তবে যাবি তো যা ও তুলসী, ওরে সময় বুঝিয়া সরস হইয়া মেলাবি না গরকা। আর সময় বুঝে সরসায়া দেবে না দরকার। আমার যে পুরাণ কটে বহবি কপটে রাখবি আপন মান রে, রাখবি আপন মান। তুই মান রাখিয়া কইবি কথা, তুইও নারী আমিও নারী, মান রাখিয়া কইবি কথা। নারীর মান যেন ভেঙো না হে। ভাই বল হরি বল। তুলসী মনের আনন্দে চলছে নাচতে নাচতে, আহা যেভাবে চলছে হঠাৎ রাধারানীর মনে একটু আঘাত পেলে, মনে মনে ভাবছে তুলসী যেভাবে যাচ্ছে, মনে পড়লে যে নাকি গোবিন্দের কাছে একেবারে যায়, সে আর ফিরে আসে না। ডাকছে ও তুলসী, তুলসী, ও তুলসী। তুলসী পিছু এসে বলছে এই রাধে তুই ডাকছিস কেন বল, তুই কি জানিস না পিছু ডাক দিলে পথে অমঙ্গল হয়। বলছে তুলসী রে ডাকলাম কি জন্যে জানিস, তুই যেভাবে যাচ্ছিস মনে হয় গেলে তুই আর ফিরে আসবি না। তবে যাবি তো যা, দেখ গোবিন্দের জন্য একখানা আমি মালা গাঁথিয়েছি আর তম্বুলি সাজিয়েছি, এগুলো নিয়ে তুই গোবিন্দের কাছে যাবি। তবে যাবি যা, গোবিন্দের স্মরণ পেয়ে তুই যেন আমায় ভুলে যাস, আমার কথা যেন তুই ভুলে যাস। তখন তুলসী একটু চাতুরতা করলেন, বলে রাই আমি যদি তোর গোবিন্দকে এনে দেখাতে পারি তুই আমায় কি দিবি বল। বলছে তুলসী রে তুই যদি আমার গোবিন্দকে এনে দেখাতে পারিস আমার এই গলার গজমতি হার তোকে দান করে দেব। তখন তুলসী বলল রাই তোর গজ চাই না, হারও চাই না, তোর যুগল স্মরণে যেন থাকে মতি। এ কথা বলে তুলসী চলছে, তুলসী তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসে, চলিলা রায়ের বনে, চলিলা রায়ের বনে, কাপুল করপুল লয়া ফুল হার, কাপুল করপুল লয়া ফুল হার, গেলিলা সরসী কুলে, তুলসী এসে দাঁড়াইল, রাধা কুণ্ডের তীর মাঝে তুলসী এসে দাঁড়াইল। তুলসী দাঁড়াইলেন রাধা কুণ্ডের তীরে, এদিকে গোবিন্দ রাধা রাধা বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। তুলসীকে দেখে অবাক হয়ে বলছে দেখিয়া তুলসী নাগরে, দেখিয়া তুলসী নাগরে রতনে বসাই কাছে, আপনি আকুলি কহিয়া সকলি, রায়ের গমন বুঝে, রায়ের গমন বুঝে, রায়ের কৌশল বল গোবিন্দে, রাধারানী কেমন আছে রায়ের কৌশল বল গোবিন্দে।
রায়ের গমন বুঝে যারা ভক্ত আসলে আমার ভক্তিমতী দিদি ভাই টাকা দান করলে ভগবান